বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা সময়ে সময় ছিল, আবার সময়ে সময় নিরসন হয়েছে, কিন্তু জাতিগত বিভেদ কখনোই ছিল না। তবে ভবিষ্যতে হবে না এর কোনো নিশ্চয়তা নেই। পিনাকি ভট্টাচার্যের মতো কিছু লোক রয়েছেন যারা সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছেন এবং সাম্প্রদায়িকতার বেড়াজালে বাংলাদেশের মানুষকে বন্দী করতেছেন। ঠিক এদের কারণে মব হয়েছে, এদের কারণে উচ্ছৃঙ্খলতা বেড়েছে, সেটার স্থায়িত্ব দিন দিন বেড়েই চলতেছে। আজ আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের হয়তোবা অনেকের চোখ খুলে দিয়েছেন, অনেক অজানা কথা তুলে ধরেছেন। জুলকারনাইন শাহের স্পষ্ট করে বলেছেন এক ভারতীয় নারীকে উনি টাকা পাঠাতেন। একটা স্ক্রিনশট দিয়েছেন, সেখানে উল্লেখ রয়েছে 2021 সালের তাদের মধ্যে কথোপকথন হয়েছে এবং টাকা সংক্রান্ত একটা স্টেটমেন্ট উনি ওনার পোস্টে উল্লেখ করেছেন। জবাবে পিনাকি ভট্টাচার্য হয়তো বা জুলকারনাইন শাহেরকে কচুখিতি বলেছেন এবং কিছু ব্যাখ্যা দিয়েছেন। সে ব্যাখ্যাগুলো আদতে একজন শিক্ষিত মানুষ বা একজন সচেতন নাগরিকের পক্ষে বোঝা খুবই সহজ। উনি স্ট্যাটাসের শুরুতে বলেছেন যাকে উনি টাকা পাঠাতেন উনি ভারতীয় এক মুসলিম নারী, একজন রেসপেক্টেড মহিলা এবং সাংবাদিক, যাকে বাংলাদেশ থেকে চেনেন আসিফ নজরুল ইসলাম, আদিলুর রশিদ শুভ্র, মাহমুদুর রহমান এবং বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান অ্যাপোলো। এই মানুষগুলো চিনলেই কি আইডেন্টিটি হারাবেন? উনি তো একজন ভারতীয়। আপনি সবসময় বলেন বাংলাদেশ ভারতের দাসত্ব করেছে, ভারতের করাল গ্রাসে রয়েছে বাংলাদেশ, ভারতের এই দাসত্ব থেকে বাংলাদেশকে আপনি মুক্ত করতে চান। অথচ এই মহিলার হাত ধরেই আপনি ভারত থেকে ব্যাংকক পর্যন্ত গিয়েছেন। ভারতীয় বর্ডার দিয়ে প্রবেশ করে আজ আপনি ব্যাংকক হয়ে ফ্রান্সে বসে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতেছেন। আপনি ব্যাখ্যা দিয়েছেন আপনি বৈধ চ্যানেলে এই ভারতীয় মহিলাকে টাকা পাঠাতেন। মুসলিম নারীর পরিচয় দিয়ে আপনি আবেগ কেটেছেন, বাংলাদেশের মানুষকে ভাবাবেগে ফেলেছেন। কিন্তু যার মাধ্যমে টাকা পাঠাতেন সৌদি আরবের ওই ভদ্রলোকের নাম কি? অভিলাষ রবীন্দ্র নায়ের, একজন হিন্দু। একটা জায়গায় একজনের পরিচয় দিলেন যে উমরা জামিলি একজন মুসলিম। সুতরাং একজনের আইডেন্টিটি চিহ্নিত করতে গিয়ে ধর্মের পরিচয় নিলেন। আপনি এটা কাদের বোঝালেন? বাংলাদেশের মানুষ কি এতই বোকা, বুঝতে পারে না? আপনার ওই স্ট্যাটাসে একটা জায়গায় উল্লেখ করেছেন কচুখিতি এতটাই প্রতিহিংসা পরায়ণ যে আমার ক্ষতি করতে গিয়ে ভারতে অবস্থান করা উমরা জামিলির পরিবারকে মোদির হিন্দুত্ববাদের সামনে এক্সপোজ করে দিয়ে কি ভয়ানক বিপদে ফেলে দিচ্ছে। তুই ফাইট করবি আমার সাথে কর, উমরা জামিলির পরিবারকে তুই বিপদে ফেলবি কেন মোদির ফুয়া? কচুখিতি এটাই চায় যেন উমরা জামিলির পরিবারের উপর গেরুয়া সন্ত্রাসীরা জিঘাংসা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। একটা মানুষ কতখানি উন্মাদ, নির্বোধ আর প্রতিহিংসা পরায়ণ হলে এই কাজ করতে পারে? দেখুন, আপনি স্পষ্ট করে বলেছেন উমরা জামিলি একজন রেসপেক্টেড লেখক এবং সাংবাদিক। মোদী সরকারের কোনো ক্যাপাসিটি নেই, তারা কি উমরা জামিলকে চিনত না? গেরুয়া সন্ত্রাসীরা তার উপর হামলা করবে আপনি নিশ্চিত? যেখানে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নেই, পাবলিকরা তাকে দৌড়ানি দেয়, তার জনপ্রিয়তা নাই, সেখানে আপনি কোন সাংবাদিকের সঙ্গে টাকা ডিল করেছেন তার জন্য ওই সাংবাদিকের উপর ব্যবস্থা নেবে মোদী সরকার? আপনি গেরুয়াদের সন্ত্রাসী বলতেছেন, ভালো কথা, তারা যে অ্যাকশন নেবেই এই লেখকের উপর, এর নিশ্চয়তা আপনি কোথা থেকে পেলেন? এগুলো স্পষ্টত উস্কে দেওয়া বাংলাদেশের জনগণকে। স্ট্যাটাসের শুরুতে তার পরিচয় দিয়েছেন সে একজন রেসপেক্টেড লেখক এবং সাংবাদিক। প্রশাসনে কেউ তাকে চিনত না, সে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে কাজ করে, একথা উল্লেখ করেছেন এবং বাংলাদেশের স্বৈরাচার বিরোধী মুভমেন্টে অনেক সহযোগিতা করে। এটা বলে বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করতেছেন। একজন নন বাংলাদেশি ভারতীয় নাগরিককে আপনি টাকা পাঠান, সেটা বৈধ হোক অবৈধ হোক, পাঠাইয়েছেন। তার ইন্টেনশন কি আপনি এবং ওই ভদ্র মহিলা জানেন, আমরা তো জানি না। কিন্তু আপনার ইন্টেনশন তো ক্লিয়ার। আপনি সব সময় বাংলাদেশকে দেখান যে বাংলাদেশকে হতে হবে ভারত বিরোধী, বাংলাদেশ ভারতের দাসত্ব থেকে মুক্ত হতে হবে। সেই ভারতীয় এক নাগরিককে আপনি টাকা পাঠান, উনি কী কাজে টাকাটা লাগান আমরা জানতে চাই না, কিন্তু কেন আপনি টাকা পাঠান? যেখানে লক্ষ লক্ষ টাকা আপনি প্রবাসে বসে বাংলাদেশের কাছ থেকে নিচ্ছেন ফুলকুমারি বিক্রি করে। এই ফুলকুমারির টাকা কোথায় যায়? আপনার অ্যাকাউন্টে গিয়েই তো ঢোকে, তাই নয় কি? আপনি টাকা ইনকাম করেন লক্ষ টাকা, আর 10 টাকা বাংলাদেশের জন্য অনুদানে রাখবেন। এটাই কি আপনার বাংলাদেশ প্রীতি? এটাই কি বাংলাদেশের প্রতি ভালোবাসা? আমরা তো কখনোই শুনিনি যে বাংলাদেশি একজন ভারতীয় নাগরিককে টাকা পাঠাচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য। যে সমস্ত তথ্য মাঝে মধ্যে জুলকারনাইন দেন আপনার সম্পর্কে, এটা তো পানির মতো পরিষ্কার যে আপনি বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন। যে ধরনের মব ঘটেছে
যে ধরনের সাম্প্রদায়িক উস্কানি ঘটেছে এগুলো বাংলাদেশে কখনোই ছিল না। হয়তো বা ক্ষণিকের জন্য কেউ কেউ রং চড়ানোর চেষ্টা করেছে, কিন্তু সাম্প্রদায়িক ইস্যু মাথাছাড়া কখনোই দেয়নি। জাতিগত বিভেদ এখানে ছিল না, হয়তো আগামীতে থাকবে না। কিন্তু আপনাদের মতো লোক যারা ভুলিয়ে ভালিয়ে আবেগ তাড়িত করে বাংলাদেশকে একটা মবের রাজত্ব তৈরি করেছেন এবং বাংলাদেশের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে জাতিগত বিভেদ তৈরি করতেছেন। ভারত বিদ্বেষী কথা বলতে বলতে আপনি ফেনা তুলে ফেলেছেন। কী চান আপনি? যদি উমরা জামিলি ভারতে বসবাস করে ভারত বিরোধী কাজ করেন, ভারত সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। আপনার সঙ্গে যোগাযোগ রয়েছে এবং জুলকারনাইন সাহেব ওই ভদ্র মহিলাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন, এতে করেই মোদী সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা আমাদের বোঝাতে চান আপনি? আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক। বেশি দিন আপনাদের মতো লোক আবেগতাড়িত করে ভুলভাল বুঝিয়ে মনে স্থান করে নিতে পারবেন না। 2019 সালে 5ই জানুয়ারি আপনি দেশ ত্যাগ করেছেন, এখনও বাংলাদেশে প্রবেশ করতে পারতেছেন না এবং ভবিষ্যতেও করতে পারবেন না। আপনি নিশ্চিত থাকুন, কারণ আপনি দেশ বিরোধী কাজ করে বাংলাদেশ ত্যাগ করেছেন। জুলকারনাইন সাহেবরা ঠিকই তো বাংলাদেশে আসে, শাহেদ আলমরা ঠিকই বাংলাদেশে আসে, কিন্তু আপনি আসতে পারেন না কেন? এটার স্পষ্ট একটা ব্যাখ্যা দিন। ব্যাখ্যা তো আমরা জানি, কিন্তু যাদের আবেগকে নিয়ে খেলা করতেছেন তাদের একটা ব্যাখ্যা দিয়ে দিন। আপনার ওই করাল গ্রাস থেকে বাংলাদেশ যেদিন মুক্ত হবে সেদিনেই বাংলাদেশ তার স্বাভাবিক পথ ফিরে পাবে এবং বাংলাদেশ স্বাভাবিকতার মধ্য দিয়ে হেঁটে হেঁটে উন্নয়নের রাস্তা ঠিকই খুঁজে পাবে। এই আপনাদের মতো কিছু মুখ দেখানো, ভান করে পিঠ দেখানো লোকের জন্য আজ বাংলাদেশে অস্থিরতা বিরাজ করতেছে এবং এটা ক্লিয়ার। অনেকেই সেটা বলে। আপনারা চান, আপনার মতো কিছু লোক চায় বাংলাদেশে সবসময় অস্থিরতা বিরাজ করুক। আপনাদের কারো পছন্দ হয় না। আপনাদের ক্ষণে ক্ষণে মন পাল্টান, ক্ষণে ক্ষণে আপনারা আপনাদের মতো করে দেশকে সাজাতে চান। যে কেউ আপনার মতের বিরুদ্ধে গেলেই ঠিক তার পেছনে লাগেন। যখন আপনাদের কেউ সমালোচনা করে ফুঁসিয়ে ওঠেন, আপনাদের সহ্য ক্ষমতা একদম জিরো। কিন্তু মানুষকে আপনারা যেভাবে হেয় করেন, কটু কথা বলেন, নোংরা অসভ্য ভাষা কথা বলেন, এর 1% আপনাদের বিরুদ্ধে গেলেই আমি শিওর আপনারা বেহুশ হয়ে যাবেন, সজ্ঞানে আর থাকবেন না। আমি আশা করতেছি আপনাদের গ্রাস থেকে জাতি সম্পূর্ণভাবে খুব দ্রুত মুক্ত পাক। ধন্যবাদ সবাইকে।